কোরআনে বর্ণিত এমন এক রমণী যার অর্ধেক জিন অর্ধেক মানুষ, ইতিহাসের সবচেয়ে রহস্যময় রমণী রানী বিলকিস। বিলকিস এমন একটি রাজ্য শাসন করতেন যা দক্ষিণ আরব থেকে শুরু করে আফ্রিকা পর্যন্ত বিস্তৃত ছিল। তার সম্পর্কে কিছু অবিশ্বাস্য তথ্য আছে যা আপনার জানা উচিত। যেহেতু কিছু ইতিহাসবিদ দাবি করেছেন যে তিনি অর্ধেক মানুষ এবং অর্ধেক জিন ছিলেন, তাহলে প্রশ্ন, জিনদের রাজা নবী সুলাইমান কি মানুষ হয়ে সত্যিই কোনো জিনকে বিয়ে করতে পারেন? ইসলামী ইতিহাস এ সম্পর্কে কি বলে? এই ঘটনা শুরু হয়েছিল একটি ছোট্ট পাখির মাধ্যমে। কোরআনে যার নাম হুদহুদ বলা হয়েছে। হুদহুদ যে মানুষদের কথা বুঝতে পারত এবং নবী সুলেমানের এক বিশ্বস্ত গোয়েন্দা ছিল এবং দূর দেশ থেকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক সংবাদ নিয়ে আসত। আপনি যদি প্রস্তুত থাকেন, চলুন পুরো ঘটনা বিস্তারিত জানি। নবী সুলাইমানের সেনাবাহিনী ছিল ইতিহাসের অন্যতম অদ্ভুত এক সেনাবাহিনী। এই বাহিনীতে ছিল মানুষ, জিন, পাখি এবং অন্যান্য প্রাণী। এমনকি বাতাসও নবী সুলাইমানকে যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যেত। মানব বাহিনীতে ছিল পদাতিক সৈনিক ও অশ্বারোহীরা। জিন সৈনিকরা ছিল মানুষের চোখে অদৃশ্য। এই সেনাবাহিনীকে এত ভয়ঙ্কর করে তৈরি করা হয়েছিল যে শত্রুরা তাদের অনেক সদস্যকে দেখতেই পেত না। কিছু পাখি ও প্রাণীও সেনাবাহিনীতে যোগ দিয়েছিল। সিংহ ছিল প্রাণীবাহিনীর নেতা, তারপর ছিল বাঘ। পাখি বাহিনীতে ছিল অনেক বাজ পাখি ও শিকারী পাখি। হুদহুদ পাখিটি ছিল গোয়েন্দা বিভাগের দায়িত্বে। এই হুদহুদের দায়িত্ব ছিল অনেক দূরে উড়ে গিয়ে শত্রুপক্ষের উপর নজরদারি করা। সে সব কিছু পর্যবেক্ষণ করত এবং শিখে নিত, তারপর ফিরে এসে প্রতিবেদন দিত। হুদহুদের ভূমিকা ছিল অত্যন্ত সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ। যখন বাহিনী একত্রিত হয়েছিল, অনেক প্রাণী লক্ষ্য করেছিল হুদহুদ অনুপস্থিত। তারা নিজেদের মধ্যে ফিসফিস করতে লাগল। কমান্ডার শিগগিরই এসে পড়বেন এবং বুঝতে পারবেন যে হুদহুদ অনুপস্থিত। অবশেষে সুলাইমান আলাইহিসসালাম যখন বাহিনীর কাছে আসলেন, তখন ফিসফাস আরও জোরালো হল। তিনি এসে দেখলেন হুদহুদ নেই। আসলে হুদহুদ তখন সাবা দেশে অবস্থান করছিল। সে বহু পথ পাড়ি দিয়ে গিয়েছিল এবং তার ভেতরে অনুভব করছিল যে সে কোনো গুরুত্বপূর্ণ সংবাদ উদ্ধার করবে। সে শহরের উপর অবস্থিত একটি উঁচু গাছের উপর নামল। সেখান থেকে সে রাস্তাঘাট, ঘরবাড়ি, প্রাসাদ এবং ফটক সব কিছু পর্যবেক্ষণ করল। সে কিছু অস্বাভাবিক পরিস্থিতি অনুভব করল। দেখা গেল মানুষরা যেন কোনো অনুষ্ঠানের জন্য জড়ো হচ্ছে। তাই সে শহরে বসবাসকারী আরেক হুদহুদকে জিজ্ঞেস করল, হে সুন্দর হুদহুদ, দয়া করে বলো, এই শহরে কি হচ্ছে? মানুষরা যাচ্ছে সাবার রানীর দর্শনে। তারা সবাই সেখানে সূর্যের সামনে সিজদা করবে। সুলাইমানের গোয়েন্দা পাখি তখন নিশ্চিত হয়ে গেল তার অনুভূতি ঠিক ছিল। সে প্রথমে রক্ষীদের দেখল, তারপর কমান্ডার ও সৈন্যদের। সবশেষে সাবার রানী নিজে সিংহাসন থেকে বেরিয়ে এলেন। তিনি তার সিংহাসন থেকে নেমে জনগণকে নেতৃত্ব দিলেন। তিনি তার দুই হাত উঠিয়ে সূর্যের সামনে সিজদা করলেন। সব মানুষ তার সঙ্গে সিজদা দিল। হুদহুদ সব কিছু লক্ষ্য করল আর ভাবছিল, নবী সুলাইমান এই সংবাদ পেয়ে কি প্রতিক্রিয়া দেখাবেন। সে তৎক্ষণাৎ উড়াল দিয়ে ফিরে এলো। অনেক দিন ক্লান্তিকর ভ্রমণের পর সে পৌঁছালো সেই স্থানে যেখানে সুলাইমান আলাইহিসসালামের পুরো বাহিনী একত্রিত হয়েছিল। সব পাখি তাকে ঘিরে ধরল। তারা সব ক্ষুব্ধ ছিল। একটি ছোট চড়ুই প্রথমে বলল, তুমি কোথায় ছিলে? নবী সুলাইমান তোমার ব্যাপারে জানতে চেয়েছেন। আমরা আশা করি তোমার কাছে যথাযথ ব্যাখ্যা আছে। হুদহুদের ভিতরে আরও ভয় ঢুকে গেল। সে সিদ্ধান্ত নিল এখনই নবী সুলাইমানের কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে। সে কাঁপতে কাঁপতে নবী সুলাইমানের তাঁবুর দিকে উড়ে গেল। তখন নবী সুলাইমান রাতের খাবার খাচ্ছিলেন। হুদহুদ জানালা দিয়ে ঢুকে চুপচাপ টেবিলের এক কোণায় বসল। সে চেষ্টা করছিল সুলাইমান আলাইহিসসালামের থেকে দূরে থাকতে। মাথা নিচু করে ভয়ে সে ধীরে ধীরে বিনয়ের সঙ্গে সালাম দিল। সে মাথা তুলল, কিন্তু চোখ তুলতে পারল কেবল সুলাইমান আলাইহিসসালামের হাত ও বুক পর্যন্ত।
সে তার নেতার কাছ থেকে অনেক কিছু শিখেছিল এবং সে জানত যে নবী সুলাইমানের মন ছুঁতে হলে তাকে স্পষ্টভাবে সত্য কথা বলতে হবে। আমার বাদশা, আমি এমন একটি জাতির সংবাদ এনেছি যাদের সম্পর্কে আপনি জানেন না। এক দূর দেশে আমি এমন এক নারীকে দেখেছি যিনি সাবার জাতির উপর শাসন করছেন। তিনি এক বিশাল সিংহাসনে বসেন এবং তার কাছে এমন সব জিনিস আছে যা কেউ চাইলেই পেতে পারে না। কিন্তু আমি দেখেছি তিনি এবং তার জাতি আল্লাহর পরিবর্তে সূর্যকে সেজদা করছে। শয়তান তাদের কাজকে তাদের কাছে শোভনীয় করে তুলেছে। এই শব্দগুলো ছিল শক্তিশালী। হুদহুদ দেখালো তার অনুপস্থিতির পেছনে সত্যিকারের একটি কারণ ছিল। সে ছিল একটি গুরুত্বপূর্ণ মিশনে। নবী সুলাইমান জবাব দিতে শুরু করলেন, অবশ্যই আমাদের যাচাই করতে হবে তুমি যা বলছো তা সত্য কিনা। আমি একটি চিঠি লিখব, তুমি এটি তাদের কাছে পৌঁছে দিবে এবং দেখবে তারা কি প্রতিক্রিয়া দেখায়। হুদহুদ চিঠি নিয়ে দ্রুত উড়ে গেল সাবার দেশে। সে রাজপ্রাসাদের বাগানের একটি গাছে নামল এবং রানীর কক্ষ খুঁজতে লাগল। সে দেখল একটি বিশাল কক্ষ যার বড় একটি বারান্দা ছিল। বুঝতে পারল এটাই রানীর ঘর। চিঠিটি ঠোঁটে নিয়ে সে উড়ে গেল খোলা জানলার দিকে এবং ভেতরে প্রবেশ করল। সে বাইরে তাকিয়ে দেখল রানী বিছানায় ঘুমাচ্ছেন। তার চুল বালিশের উপর ছড়িয়েছিল। তার মুখ ছিল অত্যন্ত সুন্দর। তার সৌন্দর্য দেখার সময় হুদহুদের মনে এক ধরনের দুঃখ জন্ম নিল। এত সৌন্দর্য, ধন সম্পদ এবং ক্ষমতা থাকা সত্ত্বেও কেউ সূর্যের সামনে সিজদা কেন করবে, এই চিন্তা করল হুদহুদ। তার মনে হল শয়তান তাদেরকে ধোঁকা দিয়েছে। শয়তান তাদের এমন কিছুর উপাসনা করতে বাধ্য করেছে যা সত্যিকার মাবুদ নয়। কিন্তু সে কিভাবে এটা করল? হুদহুদ ভাবতে লাগল, আমি কি এখনই চিঠিটা ফেলে দিব নাকি তার জেগে ওঠার অপেক্ষা করব? সে জানত না চিঠিতে কি লেখা আছে। এই সব ভাবার মধ্যেই হঠাৎ করে চিঠিটা তার ঠোঁট থেকে পিছলে পড়ে রানীর বিছানায় পড়ে গেল। রানী চোখ মেলে দেখলেন তার সামনে একটি চিঠি। তিনি দ্রুত চারদিকে তাকালেন, কিন্তু কাউকে দেখতে পেলেন না। এক ধরনের ভয় অনুভব করে তিনি চুপচাপ চিঠিটা খুললেন এবং পড়তে শুরু করলেন। এই বার্তাটি সুলাইমানের পক্ষ থেকে। আল্লাহর নামে, যিনি পরম করুণাময় ও অতিশয় দয়ালু। আমি তোমাকে এক আল্লাহর প্রতি ঈমান আনতে আমন্ত্রণ জানাচ্ছি। আমার প্রতি অহংকার করো না। আমার কাছে এসো এবং নিজেকে সমর্পণ করো। রানী রেগে গেলেন এবং আবার চারদিকে তাকালেন, খুঁজলেন কে চিঠি এনে দিয়েছে। কিন্তু কাউকে না দেখে তার রাগ আরও বেড়ে গেল। তিনি তার প্রহরীদের ডাকলেন এবং বললেন, কে সাহস করেছে আমার কক্ষে প্রবেশ করার? এটা কে করেছে? প্রহরীরা বিস্মিত হয়ে গেল। তারা বলল, কেউ রানীর ঘরে ঢোকেনি। তারা জানালো তারা সারাক্ষণ তলোয়ার হাতে ছিল এবং চোখ খোলা রেখেছিল। তারা শপথ করে বলল, রানীর ঘরের আশেপাশেও কেউ আসেনি। এদিকে হুদহুদ পাখিটি ছাদের ওপরের এক ফাঁকা জায়গায় লুকিয়েছিল এবং সে সব কিছু শুনছিল। রানী বিলকিস চিৎকার করে উঠলেন, তাহলে এই চিঠি এলো কোথা থেকে? তিনি চিঠিটা হাতে তুলে ধরলেন। রানী বিলকিস দ্রুত তার উপদেষ্টাদের নিয়ে জরুরি বৈঠক ডাকলেন। উপদেষ্টারা জড়ো হলেন। রানী বিলকিস বৈঠকে নেতৃত্ব দিলেন। তিনি বললেন, হে আমার উপদেষ্টাবৃন্দ, আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চিঠি পেয়েছি। এটি সুলাইমানের পক্ষ থেকে। তিনি তার চিঠি শুরু করেছেন আল্লাহ আর রহমান ও আর রহিমের নামে। তিনি আমাকে অহংকার ছাড়া তার কাছে আসতে বলেছেন। তোমরা বলো, আমাদের কি করা উচিত? একজন উপদেষ্টা বললেন, এর অর্থ সুলাইমান চাচ্ছেন আমরা তার কাছে আত্মসমর্পণ করি। এটা তো যুদ্ধের ডাকের মতো শোনাচ্ছে। আসুন আমরা যুদ্ধ করি। আরেকজন বললেন, আমরাও তো শক্তিশালী, চলো আমরা তাকে যুদ্ধ করে আমাদের শক্তি দেখিয়ে দেই। প্রায় সবাই এই মতের পক্ষে একমত হলেন। কিন্তু একজন জ্ঞানী উপদেষ্টা হঠাৎ প্রশ্ন করলেন, যিনি এই চিঠি নিয়ে এসেছেন সেই বার্তাবাহক কোথায়? তিনি ছাড়া সুলাইমানের আসল উদ্দেশ্য বোঝা যাবে না। একজন উপদেষ্টা আরও বললেন, এই ব্যাপারটা একটু ভয়ানক। আমি বলছি আমাদের অপেক্ষা করা উচিত।
যদি সুলাইমান এমন অদ্ভুত এবং শক্তিশালী উপায়ে কোনো বার্তা পাঠাতে পারেন বার্তাবাহক ছাড়াই, তাহলে কে জানে তার যুদ্ধ ক্ষমতা কতটা ভয়ঙ্কর? তাহলে আমাদের কি অপেক্ষা করে দেখা উচিত? রানী বিলকিস বললেন, যখন কোনো রাজা কোনো দেশে আক্রমণ করে তারা সবকিছু ধ্বংস করে দেয় এবং সম্মানিত মানুষদের অপমানিত করে দুর্বল করে ফেলে। আমার ভয় হয় আমাদের ক্ষেত্রেও এমন কিছু হতে পারে। তাই আমি প্রস্তাব দিচ্ছি আমরা কিছু উপহার পাঠাই আর দূতের মাধ্যমে তার প্রতিক্রিয়া দেখি।